ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভোটের মুখেই সরকারি কর্মী এবং পেনশনভোগীদের ডিএ এবং ডিআর বৃদ্ধি এবং চলবে গ্যাস সিলিন্ডারের ভর্তুকি। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই কিন্তু ডিএ বৃদ্ধি করলো কেন্দ্র সরকার সরকারি কর্মচারীদের, এবং কি বলা হয়েছে পুরো বিষয়টি নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা যারা ডিএ কিংবা ডিআর জন্য অপেক্ষা করছে তাদের জন্য সুখবর। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভায় ডিএ বা ডিআর বৃদ্ধির ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৃদ্ধির হার কিন্তু 4% বলে জানা গিয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পরে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেছেন, সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ ডিআর বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারের এই বছর অতিরিক্ত প্রায় 15,014 কোটি টাকা ব্যয় করতে হবে। প্রসঙ্গত 4% বৃদ্ধির পরে ডিএ বা ডিআর 46% থেকে বেড়ে হলো প্রায় 50% বৃদ্ধি হলো। এবং এখানে বলা হয়েছে, তিনি বলেন যে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ বা ডিআর প্রায় প্রসঙ্গত 4% বৃদ্ধির পরে কিন্তু ডিএ 46% থেকে বেড়ে 50% হলো। এবং এখানে দেখুন বলা হয়েছে, উল্লেখ্য যে কেন্দ্রীয় সরকার তাদের কর্মী ও পেনশনভোগীদের জন্য বছরে দুবার মহার্ঘ ভাতা সংশোধন করে। প্রথমটি লাগু হয় কিন্তু জানুয়ারি থেকে, আর দ্বিতীয়টি লাগু হয় কিন্তু জুলাই থেকে। বছরের প্রথমে কিন্তু ডিএ কিংবা ডিআর সাধারণভাবে কিন্তু ঘোষণা করা হয় মার্চের শেষের দিকে, আর দ্বিতীয়টি ঘোষণা করা হয় সেপ্টেম্বরের শেষের দিকে। কিন্তু এবার নির্বাচন এসে যাওয়ায় মহার্ঘ ভাতা কিংবা মহার্ঘতানের ঘোষণা মার্চের শুরুতেই কিন্তু ঘোষণা করে দেওয়া হয়। মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ দেওয়া হয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, আর মহার্ঘতান অর্থাৎ ডিএ পেয়ে থাকেন পেনশনভোগীরা। এর আগে কিন্তু মহার্ঘ ভাতা ও মহার্ঘতান দেওয়া হয়েছিল অক্টোবরে 2023-এ। সেই সময় তারা 4% বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার, 42% থেকে তা বেড়ে হয়েছিল 46%। মার্চে ঘোষণা করা হলেও মহার্ঘ ভাতা ও মহার্ঘতান লাগু হয় জানুয়ারি 2024 থেকে। এবং এখানে দেখুন, সাধারণভাবেই সর্বভারতীয় সিপিআইডব্লিউ তথ্যের ভিত্তিতে ডিএ বা ডিআর বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। সেই অনুযায়ী শিল্প শ্রমিকদের জন্য গত 12 মাসের সিপিআইডব্লিউ গড় 392.83। সেই অনুযায়ী কিন্তু ডিএ বা ডিআর হয় কিন্তু মূল বেতনে 50 থেকে 26%। এই ডিএ বৃদ্ধির পরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনের হিসেব দেখা যায়। তাহলে একজন কেন্দ্রীয় কর্মীর মূল বেতন যদি 18,000 টাকা হয়, তাহলে মহার্ঘ ভাতা 46% হারে কিন্তু 8,280 টাকা হয়। আর 4% বৃদ্ধি হলে অর্থাৎ 50% হলে তা 9,000 টাকা গিয়ে দাঁড়ায়। অর্থাৎ এই হিসেব বেতনে সরকারি 720 টাকা বৃদ্ধি হবে। আবার কারো মূল বেতনে যদি 56,900 টাকা হয়, তাহলে 46% ডিএ বৃদ্ধির পরে তিনি কিন্তু 26,178 টাকা ডিএ পাবেন। তা 50% পৌঁছলে সেই অঙ্ক দাঁড়াবে কিন্তু 28,450 টাকা। এইবারের মতো বাড়বে কিন্তু 2,276 টাকা। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, উজ্জ্বলা প্রকল্পে ভর্তুকি আর 1 বছরের জন্য বাড়ানো হয়েছে। সেই অনুযায়ী উজ্জ্বলা প্রকল্পের অধীনে এপিজিতে ভর্তুকি 31শে মার্চ পর্যন্ত চলবে। এবং প্রসঙ্গত উজ্জ্বলা যোজনা গ্রাহকদের জন্য সিলিন্ডার পিছু 300 টাকা করে ভর্তুকি দেওয়া হবে। তো ফ্রেন্ডস, সামনে ভোটের জন্য কিন্তু এই ভর্তুকিও বাড়ানো হলো, এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিও কিন্তু বৃদ্ধি করলো কেন্দ্র সরকার। আর রাজ্য সরকারি কর্মচারীদের এই মাসে ধর্মঘট আন্দোলন পরপর আছে। সেই সব ভিডিও আপনারা এই চ্যানেল থেকে দেখতে পাবেন। চ্যানেলটিকে ফলো করে রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।